আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আশা করি সকলে ভালো আছেন। আপনাদের সকলকে স্বাগতম স্ক্রিফেইল স্কুলে। গত ভিডিওতে নবম দশম শ্রেণী গণিত বইয়ের ত্রিকোণমিতি 9.1 অনুশীলনীর 8, 9, 10 অঙ্ক সমাধান করে দিয়েছিলাম। আজকের ভিডিওর মাধ্যমে আমরা 11, 12, 13, 14 এবং 15 নম্বর অঙ্কের সমাধান করব। তো আমি এখানে আমার বোর্ডে 11 থেকে 15 পর্যন্ত অঙ্ক তুলে রেখেছি। চলুন দেখি কিভাবে এই অঙ্কগুলোর সমাধান করতে হয়। 11 নম্বর বলেছে sec a plus tan a divided cosec a plus cot a equal cosec a minus cot a divided sec a minus tan a, মানে লেফট হ্যান্ড সাইড থেকে আমার রাইট হ্যান্ড সাইডের মানটা প্রমাণ করতে হবে। ঠিক আছে, তো 11 নাম্বার আমাদের লেফট হ্যান্ড সাইডে কি দেওয়া আছে? এখানে লেফট হ্যান্ড সাইডে দেওয়া আছে যে sec a plus tan a ডিভাইডেড কি দেওয়া আছে cosec a প্লাস কট। এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইডে দেওয়া আছে। ঠিক আছে, তো আমাদেরকে রাইট হ্যান্ড সাইডে কি বলেছে যে আমাদের নিচে সেকে মাইনাস টেন, তার মানে এই যে প্রথম রাশিটা যে আছে সেটা কি করতে হবে, যে প্লাস আছে তার বিপরীত রাশি নিচে আছে, এবং নিচে যেটা আছে মানে হর আকারে যেটা আছে এটার বিপরীত রাশি কিন্তু এখানে আমাদের উপরে আছে, তাই না? আচ্ছা, এখন আমরা যদি এখানে একটু চিন্তা করে এরকম করে লিখি যেখানে sec a প্লাস tan এটা আমাদের উপরে আছে, ভালো কথা থাকলো। আমাদেরকে নিচে এখানে নিচে কি আছে cosec a প্লাস cot a, এটা আমাদের নিচে আছে। আচ্ছা, এখন এই যে আমাদের নিচে এখানে কি রাইট হ্যান্ড সাইডে বের করতে বলেছে sec a মাইনাস tan, তাহলে আমি যদি এখানে sec a মাইনাস tan এ লিখি, এখানে আমি লিখলাম যে sec a মাইনাস tan এ লিখলাম। এখন প্রশ্ন হচ্ছে এই যে sec a মাইনাস tan এটা লিখলাম, আমরা কি আসলে এটা লিখতে পারি? এটা তো আমাদের রাশিতে নাই। যেহেতু আমরা অতিরিক্ত লিখেছি তাহলে আমরা কি করব, অতিরিক্ত একটা এখানেও উপরেও লিখে দেব। তাহলে কি হবে, এই যে উপর এবং নিচটা কি কেটে যায়, তার মানে আমাদের আগে যা ছিল এখনো তাই আছে। আচ্ছা, এবার আরেকটা জিনিস আমরা একটু খেয়াল করে দেখি যে আমাদের উপরে কি আছে, কোসেকে মাইনাস কটে আছে। আমরা যদি উপরে এখানে দিই কোসেকে মাইনাস কটে, এখন এই কোসেকে মাইনাস কটে এটা কি আমাদের রাশিতে আছে? নাই, তার মানে কি আমরা অতিরিক্ত নিয়ে এসেছি। অতিরিক্ত যদি আমরা নিয়ে আসি তাহলে কি আমাদের নিচেও একটা লিখে দিব, তাহলে পরবর্তীতে কি হবে, এই যে কেটে গিয়ে এগুলো কেটে গিয়ে আসলে আমাদের রাশি যা ছিল আবার আগের সেই অবস্থানেই ফিরে আসবে, তাই না? আচ্ছা, এবার এখন কি লেখা যায় একটু ভালো করে খেয়াল করেন তো। দেখেন তো এখানে sec a প্লাস tan ইন্টু sec a মাইনাস tan, তার মানে আমি যদি sec a কে a ধরি, tan কে যদি b ধরি, a প্লাস b ইন্টু a মাইনাস b, তার মানে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, এর মানে হচ্ছে a স্কোয়ার মাইনাস আমি এখানে b স্কোয়ার লিখে দিতে পারি। আর আমার এখানে কি বাঁচলো, cosec a মাইনাস cot a, এটা আমার বেঁচে থাকলো। ঠিক আছে, ওকে রেখে দিলাম। এবার নিচে একটু চিন্তা করি, এখানে cosec প্লাস cot a ইন্টু sec মাইনাস tan ইন্টু cosec মাইনাস cot a, তার মানে তিনটেই কি গুণন আকারে আছে। এখন যেহেতু তিনটেই গুণন আকারে আছে, এই 1 গুণন 2 গুণন 3 ও যা 1 গুণন 3 গুণন 2 একই জিনিস। এখন এই কোসেকে যদি আমরা a ধরি, কটেকে যদি আমরা b ধরি, a প্লাস b, আর এই যে দেখেন তো a মাইনাস b গুণনই আছে না, হয়তো আগে আর পরে আছে, কোনো সমস্যা নেই। তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b, তাহলে আমরা এখানে কি লিখতে পারি, a স্কোয়ার মাইনাস কি লিখতে পারি, b স্কোয়ার, এটা লিখতে পারি a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। আর নিচে কি থাকে, এই যে sec a মাইনাস tan, এটা তো আমার অতিরিক্ত আছে থেকে যাবে। এবার আমরা সেই প্রথম ভিডিওতে সূত্র শিখেছিলাম sec স্কোয়ার এ মাইনাস tan স্কোয়ারে, তার মান কত 1, 1 ইন্টু cosec a মাইনাস cot a ডিভাইডেড, আমরা আরেকটা সূত্র শিখেছিলাম cosec স্কোয়ার এ মাইনাস cot স্কোয়ারে, তার মানও কত 1, এখানে sec a মাইনাস tan লিখে দিলাম। এবার আমরা জানি 1 এর সাথে যা গুণন করা হবে 1 হবে না, সেই জিনিসটাই হবে। এর মানে আমাদের কি হবে, cosec a মাইনাস cot a ডিভাইডেড হচ্ছে sec a মাইনাস tan, এটাই তো হচ্ছে আমাদের কি রাইট হ্যান্ড সাইড। সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল
রাইট হ্যান্ড সাইড। আমাদেরকে যেহেতু 6 থেকে 20 পর্যন্ত প্রমাণ করতে বলেছে, এজন্য আমরা কি লিখে দিলাম, প্রুফড লিখে দিলাম। বোঝাতে পেরেছি কথা? আচ্ছা, তো আসলে অঙ্ক দেখা মাত্রই যে আসলে খুব কঠিন হবে ব্যাপারটা এরকম না। আমরা সবসময় একটা রাশি দেখে বোঝার চেষ্টা করবো যে কি বের করতে বলেছে, কি বের করতে বলেছে, কি প্রমাণ করতে বলেছে, কি করা যায়, এটা আমরা চিন্তা করব। ঠিক আছে? আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের 12 নম্বর এখানে কি বলেছে যে কোসেকে ডিভাইডেড কোসেকে -1, এইটা হচ্ছে আমাদের 12 নম্বরে বলেছে, প্লাস কোসেকে ডিভাইডেড কোসেক প্লাস 1, এটা লেফট হ্যান্ড সাইড। তাহলে আমি যদি এখানে 12 নম্বর লেফট হ্যান্ড সাইড এটা যদি আমি লিখি, এখানে কি আছে, প্রথমে আছে কোসেকে। ঠিক আছে, আমি আগে কোসেকে লিখি, এরপরে কি আছে কোসেক এ -1, এটাতে প্লাস, এরপরে কি দেওয়া আছে কোসেক এ ডিভাইডেড এটা কি কোসেক এ +1, এটাই হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড। ঠিক আছে, আমাদেরকে প্রমাণ করতে হবে 2 sec স্কয়ার a, এটা প্রমাণ করতে হবে। ঠিক আছে, এখন এইটাতে আসলে আমরা কি দেখলাম, এটাতে দেখলাম যে ত্রিকোণমিতি আসলে এখানে জাস্ট মাত্র একটা ত্রিকোণমিতিক অনুপাত দেওয়া আছে সবাইকে কোসেক। আচ্ছা, এইখানে দেখছি যে কোসেক ডিভাইডেড কোসেক -1, এটা একটা ভগ্নাংশ, কোসেক ডিভাইডেড কোসেক +1 এটাও একটা ভগ্নাংশ। তো যখন আমাদের এরকম থাকবে তখন আমরা কি করব, যখন যোগ অথবা বিয়োগ চিহ্ন থাকবে তখন এই ভগ্নাংশের যে হরগুলো আছে এই হরগুলোর কি বের করব, আমরা লসাগু বের করব। ঠিক আছে, এখানে হর আছে কি কোসেকে -1 কোসেকে +1, আমরা লসাগুর নিয়মটা জানি যে আমাদের আসলে কমন যেটা থাকবে সেটাও নিতে হবে, কমন যেটা থাকবে না সেটাও, কমন যেটা থাকবে সেটা একটা নিতে হবে এবং কমন যেটা থাকবে না সেটাও কি আমাদের নিতে হবে। এটা তো আমরা লসাগুর নিয়মটা জানি। আচ্ছা, যেটা কমন থাকবে সেটা সর্বোচ্চ পাওয়ার আমাকে নিতে হবে। তো যারা লসাগু পারেন না, আমার ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া আছে, আপনি সেই লসাগুর নিয়মটা একদম সুন্দর করে দেখে আসতে পারেন। তো এখানে আমাদের লসাগুটা কি হবে, কোসেক এ -1 ইন্টু কোসেক এ +1, যেহেতু আমাদের সবই নিতে হবে। তাহলে এই যে এই হর দিয়ে যদি আমি পুরো লসাগুকে ভাগ করি, যেটা যে -1 এটা কি কেটে যাবে না, এই যে কোসেকে -1 কোসেকে -1 কি থাকে কোসেকে +1, তাহলে এই উপরের সাথে গুণন, তার মানে এখানে কি হবে কোসেকে কাকে গুণ করবে, এই যে যেটা বেঁচে থাকবে কোসেকে +1, এই যে প্লাস আছে প্লাস দিয়ে দিলাম। আবার এই হর দ্বারা যদি এই পুরো লসাগুকে ভাগ করি তাহলে আমাদের কোসেকে +1 কোসেকে +1 কি কেটে যায়, কি থাকে কোসেকে -1, এইটা উপরেরটার সাথে গুণ, তাহলে এখানে কোসেকে গুণন কি হবে কোসেক এ -1। বুঝতে পেরেছি? আচ্ছা, এরপরে কি লেখা যায়, এই কোসেকে দিয়ে কোসেকে গুণন করলে কি হয় কোসেক স্কয়ার এ, এই যে প্লাস কোসেক দিয়ে যদি 1 কে গুণন করি তাহলে কি হবে কোসেকে, এই যে প্লাস আছে দিয়ে দিলাম। আবার এই কোসেকে দিয়ে কোসেকে গুণন করলে কি হয় কোসেক স্কয়ার এ, কোসেকে দিয়ে 1 কে গুণন করলে কি হয় কোসেক এ, আর এই যে কোসেকের আগে প্লাস 1 এর আগে কি আছে মাইনাস। আমরা বলেছি বা আমি বারবার বলেছি যে গুণন করার সময় মাইনাস চিহ্নের সংখ্যা যদি বিজোড় হয় তাহলে মাইনাস থাকবে, যদি জোড় হয় তাহলে সেখানে প্লাস বসবে। কোসেকের আগে প্লাস 1 এর আগে মাইনাস, যেহেতু কোসেকে এবং 1টাই আমরা গুণন করছি, এটার হিসাব তো শেষ, কোসেকে এবং 1টা গুণন করছি কোসেকে হয়। এবার 1 আর এই কোসেকের মধ্যে মাইনাস চিহ্নের সংখ্যা কয়টা, এই যে 1 এর আগে একটা আছে জাস্ট একটা, তার মানে বিজোড়, তাহলে মাইনাস থেকে যাবে। আচ্ছা, নিচে কি করা যায়, নিচে এখানে এই যে কোসেকে -1 ইন্টু কোসেকে +1, আমরা যদি কোসেকে কে এ ধরি 1 কে যদি আমরা বি ধরি কি লিখতে পারি, যে এখানে আমরা a - b ইন্টু a + b, এটা তো আমরা অবশ্যই লিখতে পারি তাই না, কি লিখতে পারি a - b ইন্টু a + b, তার মানে a স্কয়ার b স্কয়ার কে আমরা লিখতে পারি না। যদি আমরা a স্কয়ার - b স্কয়ার ইকুয়াল a + b ইন্টু a - b যদি লিখতে পারি তাহলে আমরা সেটাকে কেন a - b ইন্টু a + b লিখতে পারবো না, গুণন 8 পিস করলে তো সমস্যা নেই। তার মানে নিচে কি হবে a স্কয়ার - b স্কয়ার, তো 1 এর উপর স্কয়ার দেওয়ার প্রয়োজন নেই। আচ্ছা, এখানে এই যে মাইনাস কোসেকে প্লাস কোসেকে কেটে গেল, তাহলে এখানে কোসেক স্কয়ার এ তাহলে 2 কোসেক স্কয়ার এ। নিচে আমরা একটা সূত্র শিখেছি প্রথম ভিডিওতে যে কোসেক স্কয়ার এ
কি এর সূত্র শিখেছি, কোসেক স্কয়ার এ মাইনাস কট স্কয়ার এ ইকুয়াল 1। এই সূত্রটা আমরা শিখেছি। এখন এটা যদি আমরা এরকম করে লিখি, একটু অনুসিদ্ধান্ত তৈরি করি, 1টা এই পাশে যদি আসে -1, ওই পাশে কটটা যদি নিয়ে যায় তাহলে এখানে কি হয়, কট স্কয়ার এ। তাহলে কোসেক স্কয়ার এ -1 এটার পরিবর্তে আমরা কি লিখতে পারি, কট স্কয়ার এ লিখতে পারি। এখান থেকে কোসেক স্কয়ার এ -1 আছে, তার মানে এখানে আমরা কি লিখতে পারি, কট স্কয়ার এ লিখে দিতে পারি। আচ্ছা, এবার এখানে 2, এই 2টা যেহেতু উপরে আছে ওকে মাঝেও রাখা যায়, মাঝে রাখাও যার উপরে রাখা একই কথা। আচ্ছা, এই কোসেকের পরিবর্তে কি লিখতে পারি আমরা, ধরেন এখানে কোসেকটা আমি এরকম লিখলাম, কোসেকটাকে যদি এরকম লিখি তাহলে এই যে কট তার উপরে কি, উপরে কি থাকে, যে 1 থাকে না, যেহেতু 2 কোসেক স্কয়ারে দুইটাকে আমি মাঝে নিয়ে আসলাম, তাহলে উপরে তো আমার কিছু একটা রাখতে হবে, কিছুতে থাকে না, তার মানে 1 থাকে, নিচে কি থাকে এখানে কট স্কয়ার এ। এইটা অনেক, এই হিসাবটা অনেকেই আসলে বুঝে উঠতে পারে না। আমি উপরে রাখাও যা মাঝে রাখাও তাই, যখন সম্পূর্ণ জিনিসটাই আমি মাঝে নিয়ে আসবো, কিন্তু উপরে তো আমার কিছু একটা রাখতে হবে, কিছু নেই, তার মানে কি আছে, 1 আছে। এইবার 2 কোসেক স্কয়ার এ ইন্টু 1 বাই কট, আমরা জানি কি 1 বাই কট এর সূত্রটা কি, এখানে ট্যান স্কয়ার এ। আচ্ছা, 2 ইন্টু এখানে এই যে কোসেক স্কয়ারে এটা কার বিপরীত, সাইন এর বিপরীত, তাহলে 1 ডিভাইডেড সাইন স্কয়ার এ ইন্টু tan এর সূত্র আমরা একটা শিখেছি যে সাইন স্কয়ার এ ডিভাইডেড কস স্কয়ার এ। এবার এই সাইন স্কয়ার এর উপরে, এই সাইন স্কয়ার এর নিচে, তাহলে এটা আর এটা কাটে, তাহলে উপরে কি থাকে 1, নিচে কি থাকে কস স্কয়ার এ থাকে, তাই না। আমি যদি এখানে করি তাহলে এই যে 2 থাকলো, তাহলে 2 ইন্টু এই যে উপরে 1 নিচে cos স্কয়ার এ, তার মানে কি এই 1 বাই cos এর সূত্র কি আমরা জানি sec স্কয়ার এ, তার মানে কি 2 আর sec স্কয়ারে গুণন হলে 2 sec স্কয়ার। আমাদের রাইট হ্যান্ড সাইডে কিন্তু কি মিলে গিয়েছে, ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। এরপরে সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড, ঠিক আছে, প্রমাণ করতে বলেছে, তাহলে আমরা কি লিখে দেব, প্রুভড লিখে দেব। তো এইটা ছিল 12 নম্বর অঙ্ক। আসলে 13, 14, 15 সব কি একই অঙ্ক, এখানে বাইরে নতুন কোনো নিয়ম নাই, জাস্ট আমাদেরকে কি করতে হবে, এই যে হরগুলো লসাগু বের করে আমাদেরকে এরকম করে অঙ্ক করে দিতে হবে, ঠিক আছে। 13 নম্বর কি বলেছে, 13 নম্বর বলেছে 1 ডিভাইডেড 1 প্লাস সাইন এ প্লাস 1 ডিভাইডেড 1 মাইনাস সাইন, এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইডে। ভালো কথা, আমরা লেফট হ্যান্ড সাইডে কি আছে সেটা তুলে নেই। বলেছে 1 ডিভাইডেড 1 প্লাস সাইন এ প্লাস হচ্ছে 1 ডিভাইডেড 1 মাইনাস সাইন, এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইডে। প্রমাণ করতে বলেছে 2 sec স্কয়ারে, আবার সেই 2 sec স্কয়ারে দেখা যাক। এইখানে দেখলাম যেখানে সাইন এবং সাইনটা মিল আছে, কি করা যায়, এটা একটা ভগ্নাংশ, এটা একটা ভগ্নাংশ, যোগ অথবা বিয়োগ চিহ্ন থাকলে আমরা কি করব, হরগুলোর লসাগু বের করে সুন্দর করে আমরা অঙ্ক করা শুরু করে দেব। তাহলে এখানে লসাগুটা কি হবে, যেহেতু 1 প্লাস সাইনে 1 মাইনাস সাইনে কি অমিল আছে, তাহলে আমাদেরকে দুইটাই নিতে হবে। লসাগুতে দুর্বল থাকলে আমার চ্যানেল বা ফেসবুক পেজে ভিডিও দেওয়া আছে, অবশ্যই দেখে আসতে পারেন। আচ্ছা, 1 প্লাস সাইন এ দিয়ে যদি এই হর দিয়ে যদি লসাগুকে ভাগ করি তাহলে 1 প্লাস সাইন এ কি কেটে যায়, কি থাকে 1 মাইনাস সাইন। 1 মাইনাস সাইন 1 এর সাথে গুণন হলে কি হয় 1 মাইনাস সাইন এই হয়, এই প্লাস আছে প্লাস দিয়ে দিলাম। এবার 1 মাইনাস সাইন এই হর দিয়ে যদি আমি লসাগুকে ভাগ করি কি হয় 1 মাইনাস সাইন কেটে যায়, কি থাকে 1 প্লাস সাইন। এই 1 প্লাস সাইন যদি 1 এর সাথে গুণন হয় তাহলে কি হয় 1 প্লাস সাইন এই হয়। আচ্ছা, মাইনাস সাইনে প্লাস সাইনে দিলাম কেটে, 1 এর আগেও প্লাস, এই 1 এর আগেও প্লাস, একই চিহ্ন থাকলে যোগ করতে হয়, সুন্দর করে 2 হলো। এরপর 1 কে যদি আমরা a ধরি, সাইন কে যদি b ধরি, a প্লাস b ইনটু a মাইনাস b, তার মানে কি a স্কয়ার মাইনাস কি হবে b স্কয়ার। তো 1 এর উপর স্কয়ার দেওয়ার প্রয়োজন নেই, এর মানে আমি এখানে কি লিখতে পারি, আমরা একটা সূত্র শিখেছি সাইন স্কয়ার a প্লাস cos স্কয়ার a, এর মান হচ্ছে 1। এখন আমরা যদি এরকম একটু অনুসিদ্ধান্ত কাজ করি, 1 মাইনাস কি সাইন স্কয়ার এ হয় না, তাহলে এই যে 1 মাইনাস সাইন স্কয়ার এর পরিবর্তে কি আমরা cos স্কয়ার এ লিখতে পারি না, এই যে 1 মাইনাস সাইন স্কয়ার তার পরিবর্তে cos স্কয়ার এ লিখে দিলাম। এবার 2টাকে যদি আমি মাঝে নিয়ে আসি, উপরে কি কিছু থাকে, কিছু থাকে না, তার মানে কি আছে 1 cos স্কয়ার এ, এর মানে 2 এই 1 বাই cos এখানে কি হবে sec স্কয়ার এ হবে, ইকুয়াল রাইট হ্যান্ড সাইড, ঠিক আছে। সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে বলেছে, প্রুফ দিয়ে দিবেন। এই হচ্ছে আমাদের 13 নাম্বার অঙ্ক, একদম ইজি অঙ্ক। 14, 15 আসলে কি
একদম ইজি অঙ্ক, এখানে আসলে কোনো পার্থক্য নাই। ঠিক আছে, একটু ক্যালকুলেশনে আলাদা হতে পারে, কিন্তু আসলে অঙ্কের যে থিওরি যেটা সেটা তো আর আলাদা কিছু নেই। ঠিক আছে, আচ্ছা এবার 14 নাম্বার কি বলেছে, 14 নাম্বারটা আমরা দেখি। 14 নাম্বার বলেছে 1 ডিভাইডেড কোসেকে -1। ঠিক আছে, কোনো সমস্যা নেই। এখানে লেফট হ্যান্ড সাইডে কি বলেছে, 1 ডিভাইডেড কোসেক এ -1, এটা হচ্ছে প্লাস কি বলেছে 1 ডিভাইডেড, সরি প্লাস না, এখানে মাইনাস আছে তাহলে মাইনাস দিলাম, কোসেক এ +1। এটাই তো আমাদের লেফট হ্যান্ড সাইডে দেওয়া আছে, তাই না? তো এটাও আমরা কি করব, কোসেকে কোসেকে যেহেতু, তাহলে এটা একটা ভগ্নাংশ, দুইটা ভগ্নাংশ প্লাস বা মাইনাস চিহ্ন থাকলে আমরা চেষ্টা করব যে হরগুলো লসাগু বের করে অঙ্ক করা। ঠিক আছে, যেহেতু এখানে আর একটাকে আরেকটাকে ভাঙিয়ে কি লাভ, দুটো কি কোসেকেই আছে না, মিল তো আছে, তাহলে আর কি ভাঙাবো। আচ্ছা, তাহলে আমাদের এখানে কি লসাগু করতে হবে, তাহলে এখানে কোসেক এ -1, এখানেও কোসেক এ +1, যেহেতু আমাদের মিল নেই তার মানে কি আমাদের দুইটাই নিতে হবে। এবার কোসেকে -1 দিয়ে যদি আমি এই পুরো লসাগুকে ভাগ করি, কোসেকে -1 কি কেটে যায়, কি থাকে কোসেকে +1, এই কোসেকে +1টা কি 1 এর সাথে গুণন হবে না, আমরা জানি গুণন হলে কি হবে, কোসেক এ +1ই হয়, মাইনাস আছে মাইনাস দিলাম। এরপরে এই যে কোসেকে +1টা যদি কোসেকে +1 এর সাথে মানে এই পুরো রাশিটাকে লসাগুকে যদি আমরা ভাগ করি তাহলে কি হয়, কোসেকে +1টা কেটে যায়, কি থাকে কোসেকে -1। এইটা যদি 1 এর সাথে গুণন হয় তাহলে আমাদের কি হবে, কোসেকে -1ই হয় নাকি। আচ্ছা, কথা হলো স্যার আপনি এইটা ব্র্যাকেট দিয়ে লিখলেন না, এর আগেও লিখলেন, আপনি এখানে কেন লিখলেন? কেন লিখলাম এইটাই এখন দেখাচ্ছে যে কেন ব্র্যাকেট দিয়ে লিখলাম। আমরা দেখলাম এই মানটার আগে আসলে একটা মাইনাস আছে, আমরা জানি যে কোনো মানের আগে যদি আসলে মাইনাস থাকে, একের অধিক পদ যদি থাকে বা এক পদই থাকে তাহলে তার চিহ্নটা কি হয়ে যায়, পরিবর্তন, প্লাস থাকলে মাইনাস হয়, মাইনাস থাকলে প্লাস হয়। এই ব্র্যাকেটটা আমাকে তুলতে হবে, তাহলে এই যে ব্র্যাকেটের ভেতরে কোসেকের আগে কোন চিহ্ন আছে, প্লাস, তাহলে হয়ে গেল এই যে মাইনাস, কোসেকে অনেক আগে কোন চিহ্ন আছে, মাইনাস, তাহলে হয়ে গেল প্লাস। নিচে নিচে কি লেখা যায়, এখানে যদি আমরা নিচে লিখি এই যে a - b ইন্টু a + b, তার মানে কি a + b ইন্টু a - b ও যা, a - b ইন্টু a + b ও তাই, তার মানে a স্কয়ার মাইনাস কি লেখা যায় এখানে b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার, তো অনের উপর স্কয়ার দেওয়ার প্রয়োজন নেই, মাইনাস কোসেকে আর প্লাস কোসেকে দিলাম কেটে, এবারে কি থাকে 2 থাকে। এবার এই যে কোসেক স্কয়ারে -1 আমরা একটু আগেই কিন্তু দেখিয়েছিলাম যে কি দেখিয়েছিলাম, যেখানে কোসেক স্কয়ার এ মাইনাস কট স্কয়ারে এর মান কত 1, এর মানে আমি যদি এরকম লিখি তো অনুসিদ্ধান্ত কাজ করি, +1 আছে তাহলে এখানে -1 ইকুয়াল কট স্কয়ার। আসলে সূত্র সবগুলো মুখস্থ করার প্রয়োজন হয় না, আমরা যদি একটা দুইটা মনে রাখি, সেটা থেকে যদি একটু টেকনিক জানা থাকে তাহলে আমাদের কি হবে, বাদ বাকি যেগুলো আছে অনুসিদ্ধান্ত সব নিজেরাই বের করতে পারবো। ইনশাল্লাহ কোনো এক ভিডিওতে এই ত্রিকোণমিতির সূত্রের আসলে সেটা কিভাবে মনে রাখে, কিভাবে বের করবেন এই বিষয়টা নিয়ে একদিন ইনশাল্লাহ ক্লাস করাবো। এটা কি বলছে যে তাহলে কোসেক স্কয়ারে -1, এটা পরিবর্তে আমরা কট স্কয়ারে লিখতে পারি, কট স্কয়ারে লিখে দিলাম, 2টাকে সামনে এলে উপরে কিছু থাকে না, তার মানে 1 থাকে, কট স্কয়ার এর মানে হচ্ছে tan স্কয়ারে, এই যে 1/cot এর পরিবর্তে tan স্কয়ার, তাহলে ইকুয়াল কি রাইট হ্যান্ড সাইড আমাদের প্রমাণিত হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা এই হচ্ছে আমাদের 14 নম্বরের অঙ্ক ছিল। আসলে এই যে 12, 13, 14, 15 একই নিয়মের অঙ্ক, কোনো পার্থক্য নেই। ঠিক আছে, কোনো পার্থক্য নেই। আচ্ছা, এরপরে দেখা যাক 15 নম্বর অঙ্কটা কি বলেছে। একটা অঙ্ক আসলে ভালোভাবে বোঝা উচিত, একটা অঙ্ক, একটা বা দুইটা অঙ্ক ভালো করে বুঝবেন, বাদ বাকিগুলো দেখবেন কি ইনশাল্লাহ এমনিতেই নিজে নিজে করতে পারছেন। নিচে উপরে কি আছে সাইন এ, নিচে কি আছে 1 মাইনাস cos এ, প্লাস এখানে কি আছে 1 মাইনাস cos এ, নিচে কি আছে সাইন এ। এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইডে আছে, প্রমাণ করতে বলেছে কি 2 cosec এ। আচ্ছা, আমাদের ত্রিকোণমিতির যে আমরা একটা ভাঙ্গাই, হ্যাঁ সাইন থাকলে 1/cosec এ লিখি, মানে কে কার বিপরীত এরকম লিখি, কেন লিখি, যাতে একটার সাথে আরেকটা অনুপাতগুলো একটু মিল রাখতে পারি, তাই না। এখানে সাইন আর কস, এখানেও সাইন আর কস, এটাকে আর কি ভাঙাবো, ভাঙানো যাচ্ছে না, তাহলে এইভাবেই রাখি।
যেহেতু এটা আমাদের ভগ্নাংশ যোগ চিহ্ন দেওয়া আছে, আমরা কি করব, হরগুলো লসাগু বের করে কাজ করব। এখানে কি হয়, সাইনেও নিতে হবে 1 মাইনাস কস, এটাকেও নিতে হবে। এবার এই 1 মাইনাস কসে দিয়ে যদি আমি পুরো লসাগুকে ভাগ করি, 1 মাইনাস কসে কি কেটে যায় না, কি থাকে সাইনে, সাইন এটা উপরের সাইনের সাথে গুণন করলে কি হয়, সাইন স্কোয়ার এ, প্লাস আছে প্লাস চিহ্ন দিয়ে দিলাম। এই সাইন এ দিয়ে যদি পুরো লসাগুকে ভাগ করি তাহলে সাইন আর সাইনে কি কেটে যায়, কি থাকে 1 মাইনাস কস, 1 মাইনাস কস আর 1 মাইনাস কসে যদি আমরা গুণন করি তাহলে এখানে কি হয়, মাইনাস কস এ হোল স্কয়ার হয়, কারণ এ গুণন এ কি হয়, এ স্কয়ার হয়, তাহলে 1 মাইনাস কসে 1 মাইনাস কসে গুণ করলেও তো 1 মাইনাস কস হোল স্কয়ারই হবে। আচ্ছা, এখন এটা কি লেখা যায়, আমি এখানে সাইন স্কয়ারে আছে লিখে দিলাম, প্লাস এটা a মাইনাস বি হোল স্কয়ার না, a মাইনাস বি হোল স্কয়ার, তাহলে a স্কয়ার মাইনাস 2ab, এর মান কত 1, যেটা দেওয়ার প্রয়োজন নেই, ab প্লাস বি স্কয়ার, আর নিচে কি আছে এখানে সাইন a ইন্টু 1 মাইনাস কস, এটা দেওয়া আছে। আচ্ছা, ভালো কথা। এবার একটু ভালো করে খেয়াল করেন, এই যে সাইন স্কয়ারে আর এই যে প্লাস কস স্কয়ার, হ্যাঁ, তাহলে ওকে যদি আমি একটু আপনাদের সুবিধার্থে এক জায়গায় একটু লিখি, আর এটা 1 মাইনাস 2 কস এ আছে, ওভাবে রেখে দিলাম, নিচেও এইভাবে রেখে দিলাম 1 মাইনাস কস এ। আচ্ছা, এই যেখানে সাইন স্কয়ার এ প্লাস কস স্কয়ার এ, এটার মান কি আসলে 1 না? আমরা তো সূত্র জানি সাইন স্কয়ার এ প্লাস কস স্কয়ার এর মান কত 1, 1 প্লাস আর এটা যা আছে 1 মাইনাস 2 কস এ, নিচে কি আছে সাইন এ, এখানে 1 মাইনাস কস এ আছে, তাহলে এখানে 1 প্লাস 1 তাহলে 2, 2 মাইনাস 2 কস এ, নিচে হচ্ছে এখানে সাইন এ ডিভাইডেড 1 মাইনাস কস এ। আচ্ছা, এবার এই যে 2 মাইনাস 2 কস এ, তাহলে এখানে কি কমন যায় বলেন তো, এখানে আমাদের 2টা কমন যায়, তাহলে কি থাকে 1 মাইনাস কস এ থাকে। কমন নেওয়া কিন্তু আমি বলেছি যে কমন আসলে যে জিনিসটা কমন যাবে সেটা দিয়ে প্রত্যেকটা রাশিকে কি করতে হবে, পদকে ভাগ করতে হবে। 2 কমন যায়, এই 2 দিয়ে যখন এই 2 কে ভাগ করব 1 হয়, এই 2 দিয়ে যখন এই 2 cos কে ভাগ করব 2 কেটে যায়, শুধু cos এ থাকে। ঠিক আছে, যেটা কমন যায় সেটা দিয়ে প্রতিটা পদকে কি করতে হবে, ভাগ করতে হবে। যেটা आंसर হবে সেটা আমরা ভিতরে বসিয়ে দেব। এইখানে এই যে 1 মাইনাস cos এ 1 মাইনাস cos এ কি কেটে যায়, বুঝতে পেরেছি। আমি যদি একটু এইখানেই মুছে দেই, এই দুইটা লাইন এখানে একটু করি, তাহলে এখানে এই যে 2 ইনটু 1 মাইনাস cos আর নিচে sin ইনটু 1 মাইনাস cos, তাহলে 1 মাইনাস cos 1 মাইনাস cos এ কি কেটে যায়, উপরে জাস্ট কি থাকে অনলি 2 থাকে, আর নিচে কি থাকে sin এ থাকে। এবার 2টাকে যদি আমি মাঝে নিয়ে আসি তাহলে কি 1 বাই sin এ থাকে, এখানে 1 বাই sin এ মানে কি, তার মানে হচ্ছে cosec a ইকুয়াল কি, এটা আমাদের রাইট হ্যান্ড সাইড। সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড, এই যে আমাদের প্রমাণিত হয়ে গিয়েছে। আসলে একটা দুটো অঙ্ক যদি ভালোভাবে শেখা যায়, বাদবাকি অঙ্কগুলো ইনশাআল্লাহ আপনারা নিজেরাই প্র্যাকটিস করতে পারবেন, নিজেরাই চেষ্টা করতে পারবেন। চেষ্টা বেশি বেশি করতে হবে, বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। যে যত বেশি প্র্যাকটিস করবে তার অঙ্ক আসলে কি তত দ্রুত তার সলভ করার প্রবণতা তৈরি হবে। নতুন একটা রাশি দেখলেই সে বুঝতে পারবে যে এই রাশিটাকে আমি তো এই ধরনের একটা অঙ্ক করেছিলাম, যে কিভাবে করতে হবে বা কোন দিকে নিয়ে যেতে হবে, কোনটাকে ভাঙাইতে হবে, কোনটাকে ভাঙাইতে হবে না, কোন সূত্র পড়বে কোন সূত্র পড়বে না, এইটা নির্ভর করা হচ্ছে যে যত বেশি প্র্যাকটিস করে সে তত বেশি এই দিক থেকে পারদর্শী হয়। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ইনশাআল্লাহ দেখা হবে পরের কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।